ধন্য হলো প্রাণের গোবর বতন হলো বলে কলি জীবের দুঃখ নাশ হলো গৌর আমার অবতার হলো জীবের সকল জ্বালা দূরে গেল গৌর আমার অবতার হলো বলে নিরানন্দ দূরে গেল গৌর আমার অবতার হলো আজ নিরানন্দ দূরে গেল গৌর আমার অবতার হলো তোমরা বদনে ভোরে সবাই হরি বল হরি বল গৌর আমার অবতার হলো ওগো নিরানন্দ দূরে গেল গৌর আমার অবতার হলো আজ নিরানন্দ দূরে গেল গৌর আমার অবতার হলো আজ গৌর প্রেমে সবাই বিভোর হলো গৌর আমার অবতার আজ হরি 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 বলো গৌর আমার অবতার হলো হরি 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 বলো গৌর আমার অবতার হলো প্রাণে গৌর আমার অবতার হলো ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার ধন্য কলি যুগ ধন্য চৈতন্য জয় মা নিতাই গৌর হরিবল শ্রী শ্রী ধাম নবদ্বীপ ধাম যে কোনো লীলা আস্বাদনের পূর্বে মা পদাবলী কীর্তনের নিয়ম ছোট হলেও আমাদের তদোচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। গৌরচরণ স্মরণ না নিয়ে কোনো লীলা প্রবেশ করা যায় না, কখনো কোনো লীলায় প্রবেশ করা যায় না। গৌরচরণ স্মরণ না নিয়ে যদি কোনো লীলা প্রকাশ হয় সেটা হয় অসম্পূর্ণ লীলা। লীলা সম্পূর্ণ তখন হবে আগে গৌরচরণ আশ্রয় করে তারপর যখন গোবিন্দের চরণে প্রার্থনা জানাবে। শ্রীধাম নবদ্বীপ ধাম প্রাণের ঠাকুর গৌর হরি, যিনি বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়া, সচি মায়ের আনন্দের দুলাল, ভক্তগণের চিতচোরা, যিনি যোগাতীত ভগবান, যিনি ধ্যানাতীত ভগবান, যুগ যুগ ধ্যান তপস্যা করেও যে ভগবানের চরণ পাওয়া যেত না, আজকে সেই ভগবান অবতার হয়ে এলেন কলি যুগে সুধাম নবদ্বীপের মাটিতে। হরি বল। মায়েরা নবদ্বীপে গেছো? সকলে গেছো? বাবা, বাকি আছে কেউ এখানে নবদ্বীপ ধামে যাওয়া? একটু হাত তুলে দেখাও না, আমি তো তোমাদের মেয়ের মতো। কে কে নবদ্বীপ গেছো একটু দেখি, একটু সবাই হাত তুলে। আহা হা, মধুর মধুর। পেছনে মায়েরা যারা চেয়ারে বসেছো গেছো? খুব সুন্দর। সকলের চরণে একটাই প্রার্থনা, যত তীর্থ ভ্রমণ করো না কেন, গয়া বলো, কাশী বলো, পুরী ধাম বলো, বৃন্দাবন ধাম বলো, মথুরা বলো, মহাকুম্ভ বলো, পৃথিবীতে যত তীর্থ আছে, যত তীর্থই তুমি ভ্রমণ করো না কেন, একটিবার হলেও এই কৃষ্ণ ভজন যোগ্য দেহটা নিয়ে নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিও। নবদ্বীপের ধুলায় এক কিঞ্চিত হলেও অঙ্গে মেখে দিও, তবেই তো মনুষ্য জনম সার্থক। কেন জানো? যে ধুলা মাগবার জন্য গোলকের হরি গোলক ছেড়ে ভুলোকে এসেছিলেন,
যে ধুলা অঙ্গে মাগবার জন্য ভগবানের আসন ত্যাগ করে ভগবান জ্ঞান শূন্য হয়ে ভক্তের আসনে এসে বসেছিল, যে ধুলা অঙ্গে মাগবার জন্য রাজ সিংহাসন ছেড়ে কাঙালের বেশে ছিন্ন মলিন বসন পরিধান করে ভিক্ষার ঝুলি স্কন্ধে লয়ে কলিজীবীর দ্বারে দ্বারে যেতে সেধে নাম মিলিয়েছে, ভক্তের চরণ তলে লুটিয়ে পড়ে ভক্ত চরণের ধুলি কি পেলাম বলে এই অঙ্গে মেখে নিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছে। এটাই তো ছিল তার আচরণ, শ্রেষ্ঠ আচরণ ভগবানের। কলিযুগে চৈতন্য মহাপ্রভু যেভাবে নাম বিতরণ করে গেছে মা, এইরকম প্রেম, এত করুণা, এত দয়া, এত মায়া কোন যুগের ভগবান দেখাতে পারেনি। এত করুণার এত প্রেম কোন যুগের ভগবানের মধ্যে ছিল না। সত্য যুগে নারায়ণ বলো, তাই প্রভু রামচন্দ্র বলো, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ বলো, গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে যত প্রেম ছিল, যত করুণা ছিল, এত করুণা কারোর মধ্যে ছিল না। এই জন্য বলে এমন আচরণ করা ভগবানকে আর পাবো কিনা আমরা কেউ জানি না বাবা, যে কিনা আমাদের জন্য মার পর্যন্ত খেয়েছে, মার খেয়েও হরিনাম মিলিয়ে গেছে, যে চরণটা পাওয়ার জন্য অন্যান্য যুগের মানুষ 40,000 50,000 বছর ধরে যোগ সাধনা করে গেছে, আর সেই চরণ পাওয়ার জন্য আমাদের কাঁদতেও হয় না, আমাদের ডাকতেও হয় না, যিনি না চাইতেই দিচ্ছেন, তাও আবার হাতে ধরে কখনো পায়েও পড়ছে, অযাচিত ভাবে যাকে বলে যেতে সেধে দেওয়া। কলিযুগে হরিনাম যে নিতে চাইলো তাকেও দিলেন, আর যে নিতে চাইলো না তাকে জোর করে দিলেন। কেননা মহাপ্রভু জানে এই কলিজীবীর নাম ছাড়া গতি নাই। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিবা 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 গতিরন্যথা। তাই না মায়েরা? ওই যে বলে না, যখন জগাই মাধায় দুধস্য মাতাল যখন নবদ্বীপের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন আর মহাপ্রভু ভাই নিতাইকে সঙ্গে করে আনছেন, নাম বিলাতে বিলাতে আসছেন, এই হরিনাম বন্ধ করবার জন্য দুধস্য মাতাল মদের ভাণ্ড ভেঙে ছুঁড়ে মেরেছিল। নাম বন্ধ করবি না, হরিনাম চলবে না, এই নবদ্বীপের মাঝে মরা পড়া নাম চলবে না, বন্ধ করো। নাম বন্ধ করবার জন্য ভাঙা কলসের কাঁধাটা একেবারে মহাপ্রভুর দিকে ছুঁড়ে মেরেছেন মহাপ্রভুর দিকে, কিন্তু এসে পড়লেন নিতাই চাঁদের কপাল। নিতাই চাঁদের কপাল ফেটে যখন রক্ত ঝরছে, মা কি গো, গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে ক্ষণিকের জন্য হলেও কিন্তু একটু ক্রোধ এসে গেল। আমার ভাইকে আঘাত করে, আমার নিতাই রঙে আঘাত করে, এত বড় স্পর্ধা! জগাই মাধাই স্মরণ করলেন সুদর্শন, একবার চক্র দেখা দাও, এই চক্র দিয়ে ওদের মস্তক ছেদন করব। মহাপ্রভুর মধ্যে চাইতেও নিতাই চাঁদের বেশি প্রেম ছিল। মহাপ্রভু একটু ক্রোধান্বিত হলো, কিন্তু যার কপাল ফেটে রক্ত পড়ছে, রক্তে ভেসে যাচ্ছে, সেই নিতাই চাঁদ করজোরে বললে, ভাই শান্ত হও, শান্ত হও গৌর, তুমি যে প্রতিজ্ঞা করেছো কলিযুগে কোনো তুমি অস্ত্র ধারণ করবে না, কোন অস্ত্র দিয়ে কোন অসুরকে তুমি বধ করবে না, তুমি তো প্রতিজ্ঞা করেছো শুধুমাত্র হরি নামামৃত বস্ত্র দিয়ে তুমি কলিহত জীবকে উদ্ধার করবে। তাই তাদের চরণ দুটি জড়িয়ে ধরে বলি, মেরেছিস কলসির কাঁধ,
কলসির কানা তাতে দুঃখ নাই, তাতে দুঃখ নাই। একবারে বদন ভরে হরি বল তোরা জগায়ার মাধব, জগায়া মাধাই। এই সেই নিতাই চাঁদ বাবা, এত করুণা এত প্রেম। তাই যারা নিতাই চাঁদের ভক্ত জগতে আছে বাবা, কত মানুষ আমার নিতাই গৌরীর চরণ আশ্রয় করে পথের পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। কত মানুষ নিতাই গৌরকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে, পথের ভিখিরি হয়ে গেছে। এটাই তো ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা। তাই ভক্তরা কাঁদে আর বলে, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিনা কলিযুগে আর নাই গো। একটু উলুধ্বনি সবাই মিলে, নিতাই মোর জীবন ধান, নিত্যানন্দ প্রভু নিতাই মোর জাতি, নিতাই বিনা এই জগতে নাহি অন্য গতি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিনা এই জগতে আমাদের নাহি অন্য গতি। নিতাই মোর জীবন ধান, নিতাই মোর জাতি, নিতাই বিনা এই জগতে নাহি অন্য গতি। কবি আমি নিতাই বলি, কে দেবে না বেড়াইব, আমি নিতাই বলিয়া কেঁদে বেড়াইব, কবি আমি গৌর বলি, কে দেবে না ইব, আমি গৌর বলে কেঁদে বেড়াইব, কবি ভক্ত ও চরণ,
চরণ ধুলা অঙ্গে অঙ্গে মাখিব, কবি আমি গৌর বলি কেঁদে বেড়া নিতাই কবি গৌর ধুলাই গড়া গড়াগড়ি দিব কবি বিষয় বাসনা আমি ত্যাগ করিব, গৌর বলে আমি কেঁদে বেড়াইব কবি বিষয় বাসনা আমি ত্যাগ করিব, অনিতাই বলে আমি কেঁদে বেড়াইব কবে ভক্ত চরণ আমার হিয়ায় পাব, আমি ভক্ত চরণ ধলি অঙ্গে মাখিব কবি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, তবে ভক্ত চরণ আমি সেবা করিব কবে ধুলায় গড়া গড়ি দিব, তবে গৌর বলে কেঁদে বেড়াইব কবে ধুলায় গড়া গড়ি দিব, তবে হরিতাই বলিয়া কেঁদে কবে বেড়াইব বাহু তুলে ডাকিতে পারবো, গৌর বলে কেঁদে বেড়াবো ধুলায় গড়া গড়ি দিব, গৌর বলে কেঁদে বেড়াবো গৌর বলে আমি কেঁদে বেড়াইব ও যিনি ভগবান তিনি নিজে আচরণ করে আমাদের মতো জীবকে শিখিয়ে দিয়েছেন বাবা, যে কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, ভক্ত কৃপা না হলে কখনো ভগবান কৃপা লাভ করা যায় না। গোবিন্দের কাছে যাবার আগে আমাদের ভক্তের চরণাশ্রয় করতে হবে বাবা। কোন ভক্ত যদি কিঞ্চিত কৃপা করে সেটাই হলো ভক্তি, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। যেখানে ভক্তি নাই, যেখানে প্রেম নাই, সেখানে আমার ভগবান থাকতে পারে না। তাই সর্বপ্রথম আগে ভক্ত সঙ্গ করো, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করো, বৈষ্ণবের চরণ ধুলা মাথায় নাও, আর প্রেমানন্দে নিতাই গৌর হরি বল বল। দেখবে মানব জনম ধন্য হয়ে গেছে। তাই আজ গৌর সুন্দর যেটি সেদি হরি নাম বিলাচ্ছেন, খোল করতাল সঙ্গে করে নদিয়ার পথে পথে, তাই না মায়েরা? তা আমরা যেখানে আছি এটাও তো নদিয়া, এটা নবদ্বীপে ধাম, যেখানে ভক্ত সমাগম সেটাই নবদ্বীপে ধাম। তাই দেহ খোল আর করতাল বাজিয়ে একটু হরি নাম গাই আমরা সবাই। গাইবে তো মায়েরা? ফাঁকি দেবে না তো কেউ? ঠিক আছে, কেননা হরিনাম তো আর ভাগ করা যাবে না। আমি যতক্ষণ দাঁড়িয়ে এখানে কীর্তন করব, যে পুণ্যটা আমার হবে, আমার পুণ্যের একটা অংশ, একটা ভাগ কি কেউ নিয়ে যেতে পারবে? তোমরা কেউ পারবে না। আর তোমরা বসে বসে যেটুকু কীর্তন গাইবে, কীর্তন শুনবে, তোমাদের যে পুণ্যটা হবে, তোমাদের ভাগও আমি নিতে পারবো না। পার্থিব জগতে, জগতের সব ভাগ করা যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা, এখন তো মা বাবাও ভাগাভাগি হয়ে যায়। মা বাবা বুড়ো হয়ে গেলে ছেলে মেয়েরা ভাগ বাটোয়ারা করে নেয়। কটা ছেলে বলে এই তোকে দেখতে হবে না, মা বাবাকে আমি সারা জন্ম বসে খাইয়ে, ভাগাভাগি হয়ে যাচ্ছে কত জায়গায় তো দেখছি। সব ভাগ করা যাবে, কিন্তু কৃষ্ণ নাম হরি নাম ভাগ করা যাবে না। যে যত গাইবে তার তত পুণ্য হবে। কেমন? তাই সবাই মিলে করতাল বাজি আর দেহ খোলটা বাজি একটু কৃষ্ণ নাম হরি নাম গাই। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম, হাত দুটো উপরে সবাই, রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ, জোরে জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে, আরো জোরে, আমার মায়েদের গলায় কিন্তু ভালো সুর আছে, কীর্তন শুনে শুনে সুর তাল এসে গেছে, তাই না? এই জন্য তো শুনতে হবে। আর একটু জোরে হলে আরো ভালো লাগবে। তোর একটু ছোট বাজা ভাই, একটু ছোট করতালের আওয়াজটাকে একটু জোরে দাও। তালে তালে, মুড়ি ভাজার মতো নাই, যাক তালে। এটা আমি বলছি না, মহাপ্রভু বলতেন, সাথে পাঁচে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, তাই না? এবার আমার সঙ্গে গলায় গলা মিলিয়ে বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, টুলুধরি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, তাই বল হরি হরে কৃষ্ণ বাবা, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সুন্দর সুন্দর। কেউ ফাঁকি দিয়েছে? আমি কিন্তু দাঁড়িয়ে আছি, আমার চোখ অনেক দূর গেছে, কে গাইলো কে না গাইলো আমি সব দেখে নিয়েছি।
আর বাদ বাকি যিনি দেখার মালিক তিনি দেখছেন, তাই না মায়েরা? তবে একটা কথা, কীর্তনিয়ার চাপে পড়েও যদি অনিচ্ছার উপরেও কেউ নাম করে, তাতেও তার মঙ্গল হয়ে যাবে, তাই না মায়েরা? অনেকে কীর্তন শুনতে আসে ঠিকই, সবাই তো সমানভাবে ভক্ত হয় না। সবাই যে মন দিয়ে কীর্তন শুনবে এরকম ভক্ত সবাই হয় না। কেউ কীর্তনিয়া চেহারা দেখতে আসে, এগুলো বাস্তব কথা। অনেক মানুষ আছে একটু কীর্তন শুনে আসে, দেখি কীর্তনিয়া চেহারাটা কেমন, যদি ভালো লাগে একটু বসলাম নাই। আবার অনেকে বলবে দেখি সুর তাল এগুলো কিরকম জ্ঞান আছে ওর মধ্যে, এরকম ভক্ত আছে। আবার অনেক ভক্ত আছে কীর্তন শুনবো, কৃষ্ণ কথা হরি কথা শুনবো, শুধু শ্রবণে নেব আর অন্তরের মধ্যে দিয়ে হৃদয়ের সঙ্গে মিশিয়ে নামটুকু হৃদয়ঙ্গম করবো নি, তাই গৌর হরি বল। এই জন্য বলে মা, হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, দিনে দিনে কৃষ্ণ ভক্তি হয় উপচয়। কৃষ্ণ নাম যদি কেহ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জানিবে তুমি তাহা মুক্তির কারণ। যেমন অজামিল দস্যু ছিল, নামের গুণে তুলে গেল, একমাত্র পুত্রকে ডাকিয়া নারায়ণ। হ্যাঁ, সে তো অবহেলা করে ডেকেছিল, তাই না? অজামিল দস্যু যে ডাকাত ছিল, তার কি কোনো ভক্তি ছিল? না জন্মে ভরে কোনোদিন কৃষ্ণ নাম শুনেছে না করেছে। কিন্তু মৃত্যুর সময় ছেলের নাম ছিল নারায়ণ, মৃত্যুর সময় নারায়ণ বলে ডেকেছে। সেটা ইচ্ছায় ডাকুক আর অনিচ্ছায় ডাকুক, শ্রদ্ধায় ডাকুক অশ্রদ্ধায় ডাকুক, ওই নারায়ণ বলে ডাকতে ডাকতে ডাক দিল পুত্র নারায়ণের নাম ধরে, শুনতে পেল বৈকুণ্ঠের নারায়ণ। কে জানে বাবা, যদি অবহেলা করে কেউ গাইতে 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 সেই নাম ধরে ডাকতে ডাকতে সেই ডাক কোন দিন ভগবানের কর্ণে পৌঁছে যাবে। এই নামের এমন গুণ বাবা, এমন মাহাত্ম্য আছে না, হরিনামের এমন শক্তি, নামের গুণে জলে পাথর ভাসে, শোলা ডোবে, মানুষকে মেরে কাঁদানো যায় না, কিন্তু নামের এমন শক্তি আছে মাগো, এই নাম গাইতে গাইতে শুনতে শুনতে মানুষ পাগলের মতো কাঁদে। কি শক্তি নামের মধ্যে আছে! আমরা কত কত আসরে কীর্তন গাইতে দেখেছি বাবা, কীর্তন করতে গিয়ে ভক্তদের মধ্যে এমন প্রেম জেগে উঠে, এমন তারা প্রেমে বিভোর হয়ে যায় না। বাবা ছেলে এক জায়গায় বসে কীর্তন শুনছি, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে তাদের বাহ্যিক জ্ঞান থাকে না, কখন বাবা যেন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ছেলের পা দুটো জড়িয়ে, হরি বল হরি বল হরি বল। এটাই তো নামের শক্তি, সে নিজেও জানে না কার চরণ ধরছে। যেমন পরাশরী ভগবান কৃষ্ণকে কলার শ্বাস দিতে গিয়ে কলার খোসা দিয়ে ফেলেছে। এই ভক্তি না থাকলে কি কখনো ভগবান পাওয়া যায়? কখনো ভক্তি ছাড়া ভগবান নেই। যার যত অহংকার, যার যত দম্ভ, হাজার ডাকলেও ভগবান আসবে না। কিন্তু যদি কোনো ভক্ত দুফোঁটা চোখের জল দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে, হা গৌর তোমার হলাম বলে ডাকার মতো ডাকিতে, হরি বল হরি বল, ভগবান ছুটে আগে সেই ভক্তের দরজায় এসে দাঁড়ায়। মাগো, এই আত্মবিশ্বাস ভগবানের উপর রাখতে হবে, কেননা দেখতে দেখতে তো জনম চলে যাচ্ছে বাবা, আর কৃপা হবে কবে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এখন আছি একটু পরে নাও থাকতে পারে। এটা তো কোথায় যেন এটা, গোবরডাঙ্গার, হ্যাঁ হ্যাঁ গোবরডাঙ্গার মধ্যেই। আপনারা হয়তো কীর্তনিয়া দিলীপ সরকারের নাম শুনেছেন, শুনেছেন? উনি আমার গুরুদেব। এই কিছুদিন আগে ওনার বাড়ি কীর্তন গাইছি, বিশ্বাস করবেন না, আমরা কীর্তন গাইছি আর এক ভক্ত ওই কেমে আছে না, ওই কেমে থেকে একদম বৃদ্ধ বাবা কীর্তন শুনতে গেছিল। কীর্তন গাইছি, কীর্তন শুরু হয়ে গেছে, শুনছি, হঠাৎ করে কীর্তন শুনতে শুনতে চেয়ার থেকে পড়ে গেল। আমরা ভাবলাম হয়তো প্রাণ চলেই গেছে। হ্যাঁ,
কীর্তন শুনতে শুনতে কেমন যেন লুটিয়ে পড়লো, অচৈতন্য হয়ে গেল ধরার বুকে। মানে শুনতে শুনতে যেন মানুষ চলে যাচ্ছে। আবার যখন খোল করো তাল বাজি হরি নামের ধ্বনি আমরা উচ্চই স্বরে দিয়েছি, এই নাম শুনতে শুনতে তিনি আবার উঠে বসেছেন। তাই গৌর হরি বল। কে জানে কখন কে চলে যায়। নাম শুনতে শুনতেও তো কত মানুষ প্রাণ রাখে, কীর্তন আসরে শুনতে শুনতেও যায়, গাইতে গাইতেও যায়। তবে কৃষ্ণ নাম গাইতে গাইতে শুনতে শুনতে যে যেতে পারে তার পরম পাওয়া বাবা। ৮ জন্মের কর্মফলটা ভালো ছিল, তাই প্রভুর নাম স্মরণ করতে করতে সে যেতে পেরেছে। তাই আজ গৌর সুন্দর আমার এই হরি নামে জীবকে উদ্ধার করবেন। নামেই তো জীবের পরম উপায়, সম্বল তো নাম। তাই সকলকে হরি নাম মিলিয়ে গৌর হরি আজ নদিয়া নবদ্বীপের পথটা আলো করেছেন, গৌর হরি সংকীর্তনে মেতেছেন। প্রাণের ঠাকুর গৌর হরি, যিনি বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়া, সচি মায়ের আনন্দের দুলাল, ভক্তগণের চিত চোরা, যিনি যোগাতীত ভগবান, যিনি ধ্যানাতীত ভগবান। যুগ যুগ ধ্যান তপস্যা করেও যে ভগবানের চরণ পাওয়া যেত না, আজকে সেই ভগবান অবতার হয়ে এলেন কলি যুগে সুধাম নবদ্বীপের মাটিতে। হরি বল। মায়েরা নবদ্বীপে গেছো সকলে? গেছো? বাহ বাবা। বাকি আছে কেউ এখানে নবদ্বীপ ধামে যাওয়া? একটু হাত তুলে দেখাও না, আমি তো তোমাদের মেয়ের মতো। কে কে নবদ্বীপ গেছো একটু দেখি, একটু সবাই হাত তুলে। আহা হা, মধুর মধুর। পেছনে মায়েরা যারা চেয়ারে বসেছো, গেছো? খুব সুন্দর। সকলের চরণে একটাই প্রার্থনা, যত তীর্থ ভ্রমণ করো না কেন, গয়া বলো, কাশী বলো, পুরী ধাম বলো, বৃন্দাবন ধাম বলো, মথুরা বলো, মহাকুম্ভ বলো, পৃথিবীতে যত তীর্থ আছে, যত তীর্থই তুমি ভ্রমণ করো না কেন, একটি বার হলেও এই কৃষ্ণ ভজন যোগ্য দেহটা নিয়ে নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিও। নবদ্বীপের ধুলায় এক কিঞ্চিত হলেও অঙ্গে মেখে দিও, তবেই তো মনুষ্য জন্ম সার্থক। কেন জানো? যে ধুলা মাগবার জন্য গোলকের হরি গোলক ছেড়ে ভুলোকে এসেছিলেন, যে ধুলা অঙ্গে মাগবার জন্য ভগবানের আসন ত্যাগ করে ভগবান জ্ঞান শূন্য হয়ে ভক্তের আসনে এসে বসেছিলেন, যে ধুলা অঙ্গে মাগবার জন্য রাজ সিংহাসন ছেড়ে কাঙালের বেশে ছিন্ন মলিন বসন পরিধান করে ভিক্ষার ঝুলি স্কন্ধে লয়ে কলিজীবীর দ্বারে দ্বারে যেতে সিধে নাম মিলিয়েছে, ভক্তের চরণ তলে লুটিয়ে পড়ে ভক্ত চরণের ধুলি কি পেলাম বলে এই অঙ্গে মেখে নিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছে। এটাই তো ছিল তার আচরণ, শ্রেষ্ঠ আচরণ ভগবানের। কলিযুগে চৈতন্য মহাপ্রভু যেভাবে নাম বিতরণ করে গেছে মা, এইরকম প্রেম, এত করুণা, এত দয়া, এত মায়া কোন যুগের ভগবান দেখাতে পারেনি। এত করুণার এত প্রেম কোন যুগের ভগবানের মধ্যে ছিল না। সত্যযুগে নারায়ণ বলো, তাই প্রভু রামচন্দ্র বলো, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ বলো, গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে যত প্রেম ছিল, যত করুণা ছিল, এত করুণা কারোর মধ্যে ছিল না। এই জন্য বলে এমন আচরণ করা ভগবানকে আর পাবো কিনা আমরা কেউ জানি না বাবা, যে কিনা আমাদের জন্য মার পর্যন্ত খেয়েছে, মার খেয়েও হরিনাম মিলিয়ে গেছে, যে চরণটা পাওয়ার জন্য অন্যান্য যুগের মানুষ 40,000 50,000 বছর ধরে যোগ সাধনা করে গেছে,
আর সেই চরণ পাওয়ার জন্য আমাদের কাঁদতেও হয় না, আমাদের ডাকতেও হয় না। যিনি না চাইতেই দিচ্ছেন, তাও আবার হাতে ধরে কখনো পায়েও পড়ছে। অযাচিত ভাবে যাকে বলে যেতে সেধে দেওয়া। কলিযুগে হরিনাম যে নিতে চাইলো তাকেও দিলেন, আর যে নিতে চাইলো না তাকে জোর করে দিলেন। কেননা মহাপ্রভু জানে এই কলিজীবীর নাম ছাড়া গতি নাই। হরি বল। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিবা 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 গতিরন্যথা। তাই না মায়েরা? ওই যে বলে না, যখন জগাই মাধায় দুধস্য মাতাল যখন নবদ্বীপের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন আর মহাপ্রভু ভাই নিতাইকে সঙ্গে করে আনছেন, নাম বিলাতে বিলাতে আসছেন, এই হরিনাম বন্ধ করবার জন্য দুধস্য মাতাল মদের ভাণ্ড ভেঙে ছুঁড়ে মেরেছিল। নাম বন্ধ করবি না, হরিনাম চলবে না, এই নবদ্বীপের মাঝে মরা পড়া নাম চলবে না, বন্ধ করো। নাম বন্ধ করবার জন্য ভাঙা কলসের কাঁধাটা একেবারে মহাপ্রভুর দিকে ছুঁড়ে মার, ছুঁড়ে মেরেছেন মহাপ্রভুর দিকে, কিন্তু এসে পড়লেন নিতাই চাঁদের কপাল। নিতাই চাঁদের কপাল ফেটে যখন রক্ত ঝরছে, মা কি গো, গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে ক্ষণিকের জন্য হলেও কিন্তু একটু ক্রোধ এসে গেল। আমার ভাইকে আঘাত করে, আমার নিতাই রঙ্গে আঘাত করে, এত বড় স্পর্ধা! জগাই মাধাই স্মরণ করলেন সুদর্শন, একবার চক্র দেখা দাও, এই চক্র দিয়ে ওদের মস্তক ছেদন করব। মহাপ্রভুর মধ্যে চাইতেও নিতাই চাঁদের বেশি প্রেম ছিল। মহাপ্রভু একটু ক্রোধান্বিত হলো, কিন্তু যার কপাল ফেটে রক্ত পড়ছে, রক্তে ভেসে যাচ্ছে, সেই নিতাই চাঁদ করজোড়ে বললে, ভাই শান্ত হও, শান্ত হও গৌর, তুমি যে প্রতিজ্ঞা করেছো কলিযুগে কোনো তুমি অস্ত্র ধারণ করবে না, কোন অস্ত্র দিয়ে কোন অসুরকে তুমি বধ করবে না, তুমি তো প্রতিজ্ঞা করেছো শুধুমাত্র হরি নামামৃত অস্ত্র দিয়ে তুমি কলিহত জীবকে উদ্ধার করবে। তাই তাদের চরণ দুটি জড়িয়ে ধরে বলি, মেরেছিস কলসির কাঁধ, মেরেছিস কলসির কানা, তাতে দুঃখ নাই, তাতে দুঃখ নাই। একবারে বদন ভরে হরি বল, তোরা জগায়ার মাধব, জগায়া মাধাই। এই সেই নিতাই চাঁদ বাবা, এত করুণা এত প্রেম। তাই যারা নিতাই চাঁদের ভক্ত জগতে আছে বাবা, কত মানুষ আমার নিতাই গৌরীর চরণ আশ্রয় করে পথের পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কত মানুষ নিতাই গৌরকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে, পথের ভিখিরি হয়ে গেছে। এটাই তো ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা। তাই ভক্তরা কাঁদে আর বলে, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিনা কলিযুগে আর নাই গো। একটু উলুধ্বনি সবাই মিলে, নিতাই মোর জীবন ধান, নিত্যানন্দ প্রভু, নিতাই মোর জাতি,
নিতাই বিনা এই জগতে নাহি অন্য গতি। নিতাই মন জীবন ধন, নিতাই মন জাতি, নিতাই বিনা এই জগতে আমাদের নাহি অন্য গতি। নিতাই মরু জীবন ধান, নিতাই মরু জাতি, নিতাই বিনা এই জগতে নাহি অন্য গতি। কবি আমি নিতাই বলি, কে দেবে না বেড়াইব। আমি নিতাই বলিয়া কেঁদে বেড়াইব, কবি আমি গৌর বলি, কে দেবে না ইব। আমি গৌর বলে কেঁদে বেড়াইব, কবি ভক্ত ও চোর, চরণ ধুলা অঙ্গে অঙ্গে মাখিব। কবি আমি গৌর বলি, কে দেবে না ইব। নিতাই কবি গৌর ধুলাই গড়া গড়াগড়ি দিব, কবি বিষয় বাসনা আমি ত্যাগ করিব। গৌর বলে আমি কেঁদে বেড়াইব, কবি বিষয় বাসনা আমি ত্যাগ করিব। নিতাই বলে আমি কেঁদে বেড়াইব, কবি ভক্ত চরণ আমার হিয়ায় পাব। আমি ভক্ত চরণ চরণ ধুলি অঙ্গে মাখিব, কবি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। তবে ভক্ত চরণ আমি সেবা করিব, কবি ধুলায়
গড়া গড়ি দিব, তবে হগর বলে কে দেবে রাইব, কবে ধুলাই গড়া গড়ি দিব, তবে হরি তাই বলিয়া কে দেবে কবে রাইব, বাহু তুলে ডাকিতে পারবো হরিব, হগর বলে কে দেবে রাব, ধুলাই গড়া গড়ি দিব, হগর বলে কে দেবে রাব, হগর বলে আমি কে দেবে রাইব, ও যিনি ভগবান তিনি নিজে আচরণ করে আমাদের মতো জীবকে শিখিয়ে দিয়েছেন বাবা, যে কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, ভক্ত কৃপা না হলে কখনো ভগবান কৃপা লাভ করা যায় না। গোবিন্দের কাছে যাবার আগে আমাদের ভক্তের চরণাশ্রয় করতে হবে বাবা। কোন ভক্ত যদি কিঞ্চিত কৃপা করে সেটাই হলো ভক্তি। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। যেখানে ভক্তি নাই, যেখানে প্রেম নাই, সেখানে আমার ভগবান থাকতে পারে না। তাই সর্বপ্রথম আগে ভক্ত সঙ্গ করো, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করো, বৈষ্ণবের চরণ ধুলা মাথায় নাও, আর প্রেমানন্দে নিতাই গৌর হরি বল বল। দেখবে মানব জনম ধন্য হয়ে গেছে। তাই আজ গৌর সুন্দর যেটি সেদি হরিনাম বিলাচ্ছেন, খোল করতাল সঙ্গে করে নদিয়ার পথে পথে, তাই না মায়েরা? তা আমরা যেখানে আছি এটাও তো নদিয়া, এটা নবদ্বীপ ধাম, যেখানে ভক্ত সমাগম সেটাই নবদ্বীপ ধাম। তাই দেহ খোল আর করতাল বাজিয়ে একটু হরি নাম গাই আমরা সবাই। গাইবে তো মায়েরা? ফাঁকি দেবে না তো কেউ? ঠিক আছে, কেননা হরি নাম তো আর ভাগ করা যাবে না। আমি যতক্ষণ দাঁড়িয়ে এখানে কীর্তন করব, যে পুণ্যটা আমার হবে, আমার পুণ্যের একটা অংশ, একটা ভাগকে কেউ নিয়ে যেতে পারবে তোমরা? কেউ পারবে না। আর তোমরা বসে বসে যেটুকু কীর্তন গাইবে, কীর্তন শুনবে, তোমাদের যে পুণ্যটা হবে, তোমাদের ভাগও আমি নিতে পারবো না। পার্থিব জগতে জগতের সব ভাগ করা যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা, এখন তো মা বাবাও ভাগাভাগি হয়ে যায়। মা বাবা বুড়ো হয়ে গেলে ছেলে মেয়েরা ভাগ বাটোয়ারা করে নেয়। কটা ছেলে বলে এই তোকে দেখতে হবে না, মা বাবাকে আমি সারা জনম বসে খাই। ভাগাভাগি হয়ে যাচ্ছে, কত জায়গায় তো দেখছি। সব ভাগ করা যাবে, কিন্তু কৃষ্ণ নাম হরি নাম ভাগ করা যাবে না। যে যত গাইবে তার তত পুণ্য হবে। কেমন? তাই সবাই মিলে করতাল বাজি আর দেহ খোলটা বাজি একটু কৃষ্ণ নাম হরি নাম গাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। হাত দুটো করে সবাই, রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ জোরে জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে, আরো জোরে আমার মায়েদের গলায় কিন্তু ভালো সুর আছে, কীর্তন শুনে শুনে সুর তাল এসে গেছে, তাই না? এই জন্য তো শুনতে হবে। আর একটু জোরে হলে আরো ভালো লাগবে। তোর একটু ছোট বাজা ভাই, একটু ছোট করতালের আওয়াজটাকে একটু জোরে দাও। তালে তালে মুড়ি ভাজার মতো নাই, যাক তালে। এটা আমি বলছি না, মহাপ্রভু বলতেন, সাথে পাঁচে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে,
হাতে তালি দিয়া, তাই না? এবার আমার সঙ্গে গলায় গলা মিলিয়ে বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। টুলু ধরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরে কৃষ্ণ বাবা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুন্দর সুন্দর। কেউ ফাঁকি দিয়েছে? আমি কিন্তু দাঁড়িয়ে আছি, আমার চোখ অনেক দূর গেছে। কে গাইলো কে না গাইলো আমি সব দেখে নিয়েছি। আর বাদ বাকি যিনি দেখার মালিক তিনি দেখছেন, তাই না মায়েরা? তবে একটা কথা, কীর্তনিয়ার চাপে পড়েও যদি অনিচ্ছারও পরেও কেউ নাম করে, তাতেও তার মঙ্গল হয়ে যাবে, তাই না মায়েরা? অনেকে কীর্তন শুনতে আসে ঠিকই, সবাই তো সমানভাবে ভক্ত হয় না। সবাই যে মন দিয়ে কীর্তন শুনবে এরকম ভক্ত সবাই হয় না। কেউ কীর্তনিয়া চেহারা দেখতে আসে, এগুলো বাস্তব কথা। অনেক মানুষ আছে একটু কীর্তন শুনে আসি, দেখি কীর্তনিয়া চেহারাটা কেমন, যদি ভালো লাগে একটু বসলাম না। আবার অনেকে বলবে দেখি সুর তাল এগুলো কিরকম জ্ঞান আছে ওর মধ্যে, এরকম ভক্ত আছে। আবার অনেক ভক্ত আছে কীর্তন শুনবো, কৃষ্ণ কথা হরি কথা শুনবো, শুধু শ্রবণে নেব আর অন্তরের মধ্যে দিয়ে হৃদয়ের সঙ্গে মিশিয়ে নামটুকু হৃদয়ঙ্গম করবো নি, তাই গৌর হরি বল। এই জন্য বলে মা, হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, দিনে দিনে কৃষ্ণ ভক্তি হয় উপচয়। কৃষ্ণ নাম যদি কেহ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জানিবে তুমি তাহা মুক্তির কারণ। যেমন অজামিল দস্যু ছিল, নামের গুণে তোরে গেল, একমাত্র পুত্রকে ডাকিয়া নারায়ণ। সে তো অবহেলা করে ডেকেছিল, তাই না? অজামিল দস্যু যে ডাকাত ছিল, তার কি কোনো ভক্তি ছিল? না জন্মে ভরে কোনোদিন কৃষ্ণ নাম শুনেছে না করেছে। কিন্তু মৃত্যুর সময় ছেলের নাম ছিল নারায়ণ, মৃত্যুর সময় নারায়ণ বলে ডেকেছিল। সেটা ইচ্ছায় ডাকুক আর অনিচ্ছায় ডাকুক, শ্রদ্ধায় ডাকুক অশ্রদ্ধায় ডাকুক, ওই নারায়ণ বলে ডাকতে ডাকতে ডাক দিল পুত্র নারায়ণের নাম ধরে, শুনতে পেল বৈকুণ্ঠের নারায়ণ।
কে জানে বাবা, যদি অবহেলা করে কেউ গাইতে 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 সেই নাম ধরে ডাকতে ডাকতে সেই ডাক কোনদিন ভগবানের কারণে পৌঁছে যাবে। এই নামের এমন গুণ বাবা, এমন মাহাত্ম্য আছে না, হরিনামের এমন শক্তি, নামের গুণে জলে পাথর ভাসে, শোলা ডোবে। মানুষকে মেরে কাঁদানো যায় না, কিন্তু নামের এমন শক্তি আছে মাগো, এই নাম গাইতে গাইতে শুনতে শুনতে মানুষ পাগলের মতো কাঁদে। কি শক্তি নামের মধ্যে আছে! আমরা কত কত আসরে কীর্তন গাইতে দেখেছি বাবা, কীর্তন করতে গিয়ে ভক্তদের মধ্যে এমন প্রেম জেগে উঠে, এমন তারা প্রেমে বিভোর হয়ে যায় না। বাবা ছেলে এক জায়গায় বসে কীর্তন শুনছি, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে তাদের বাহ্যিক জ্ঞান থাকে না, কখন বাবা যেন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ছেলের পা দুটো জড়িয়ে হরি বল হরি বল হরি বল। এটাই তো নামের শক্তি। সে নিজেও জানে না কার চরণ ধরছে। যেমন পরাশরী ভগবান কৃষ্ণকে কলার শ্বাস দিতে গিয়ে কলার খোসা দিয়ে ফেলেছিল। এই ভক্তি না থাকলে কি কখনো ভগবান পাওয়া যায়? কখনো ভক্তি ছাড়া ভগবান নেই। যার যত অহংকার, যার যত দম্ভ, হাজার ডাকলেও ভগবান আসবে না। কিন্তু যদি কোনো ভক্ত দুফোঁটা চোখের জল দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে, হা গৌর তোমার হলাম বলে ডাকার মতো ডাকিতে হরি বল হরি বল, ভগবান ছুটে আগে সেই ভক্তের দরজায় এসে দাঁড়ায়। মাগো, এই আত্মবিশ্বাস ভগবানের উপর রাখতে হবে, কেননা দেখতে দেখতে তো জনম চলে যাচ্ছে বাবা, আর কৃপা হবে কবে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এখন আছি একটু পরে নাও থাকতে পারে। এটা তো কোথায় যেন, এটা গোবরডাঙ্গার, হ্যাঁ হ্যাঁ, গোবরডাঙ্গার মধ্যেই। আপনারা হয়তো কীর্তনিয়া দিলীপ সরকারের নাম শুনেছেন, শুনেছেন? উনি আমার গুরুদেব। এই কিছুদিন আগে ওনার বাড়ি কীর্তন গাইছি, বিশ্বাস করবেন না, আমরা কীর্তন গাইছি আর এক ভক্ত ওই কেমে আছে না, ওই কেমে থেকে একজন বৃদ্ধ বাবা কীর্তন শুনতে গেছিল। কীর্তন গাইছি, কীর্তন শুরু হয়ে গেছে, শুনছি, হঠাৎ করে কীর্তন শুনতে শুনতে চেয়ার থেকে পড়ে গেল। আমরা ভাবলাম হয়তো প্রাণ চলেই গেছে। হ্যাঁ, কীর্তন শুনতে শুনতে কেমন যেন লুটিয়ে পড়লো, অচৈতন্য হয়ে গেল ধরার বুকে। মানে শুনতে শুনতে যেন মানুষ চলে যাচ্ছে। আবার যখন খোল করতাল বাজি হরি নামের ধ্বনি আমরা উচ্চই স্বরে দিয়েছি, এই নাম শুনতে শুনতে তিনি আবার উঠে বসেছেন। তাই গৌর হরি বল। বৃন্দাবনের সমাজটাই পুরো আলাদা, অলিতে গলিতে যেদিক থেকে সব জায়গায় রাধা। আগে রাধা, পিছে রাধা, ডানে রাধা, বায়ে রাধা, যে ঘুমিয়ে থাকে সেও রাধা বলে, যে জেগে থাকে সেও রাধা, আহারে রাধা নিদ্রায় রাধা। আমরা একটু রাধা নাম গাইবো, সবাই একটু ভালো করে মাথায় কাপড় দাও, বড় করে ঘোমটা টেনে দাও। বৃন্দাবনে কিন্তু নারী পুরুষের ওরকম ব্যাপার নাই, সবার মাথায় কাপড় থাকে। যে পুরুষ হবে দেখবে, আমি একটা তোমাদের কি জিনিস বুঝিয়ে দিচ্ছি, দেখবে যারা কৃষ্ণ ভজনে, যারা কৃষ্ণ ভজনে অগ্রসর নিয়েছে, যারা ভজনে পা রেখেছেন, লক্ষ্য করে দেখবে যারা বিশেষ করে সেবার কাজ টাজগুলো করে তাদের অঙ্গে বসন থাকে। এগুলো কিন্তু বিচার করতে হয়, শুধু কীর্তন শুনতে গেলে হবে না, অনেক কিছু শিখতে হবে আমাদের, তাই না মা? শেখার কিন্তু শেষ নাই। তাই ভজনে যখন আমরা পা বাড়াবো, সবার আগে পুরুষের ভাবটা রেখে গোপীর ভাবটা নেব। যতক্ষণ আমার মধ্যে গোপী ভাবটা না আসবে, ততক্ষণ কিন্তু ভজনের একটা স্পর্শ পর্যন্ত আমরা পাবো না। তাই সবাইকে, নারী হও পুরুষ হও, বৃন্দাবনে সবার অঙ্গে বসন থাকা থাকে, তারা তো সবাই গোপী হয়েছে, তাই না? তাই ব্রজবুলি ভাষায় আমরা একটু রাধার নাম গাইব, তোমরা চেষ্টা করবে। বিরামন কাঞ্ছি বলে মেরে বৃন্দাবন যাব,
ब्रज की पावन गलियों में राधे राधे गाऊं मैं, राधे राधे गाऊं मैं, श्याम श्याम गाऊं। হাত দুটো সবাই উপরে, সকলে মাইনা, কেউ অবহেলা করবে না রাধা রানীর জন্য। একটু হাত তোলো। দাঁড়াও। मेरा मन बनचिए बोले, मेरा मन बनचिए बोले और वृंदावन जाऊं, भज की लता पतन है राधे राधे गाऊं, राधे राधे गाऊं शाम शाम गाओ, राधे राधे गाओ सभी संग मैं गाओ, राधे राधे गाओ शाम शाम गाओ, मैं राधे राधे गाओ सभी संग गाओ। उलूध्वनि। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचान है। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझावो, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ शाम शाम गाओ, राधे राधे गाओ सभी संग गाओ, मैं राधे राधे गाओ शाम शाम गाओ, राधे राधे गाओ सभी संग আস্তে गाओ। ছোট। আচ্ছা মায়েরা, যারা বৃন্দাবনে গেছো তারা ভালো করেই জানো, এই সময় বৃন্দাবনে প্রতিটা মন্দিরের সম্মুখে মায়েরা, ছোট ছোট মেয়েরা বড় বড় ঘোমটা দিয়ে একে অপরের হাত ধরে ঘুরে 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 নৃত্য করছে আর বদনে রাধা নাম গাইছে। তারা মানে এই নৃত্যটাও একটা সেবা, তারা নৃত্যের দ্বারা আমার গোবিন্দকে সেবা দেয়, রাধারানীকে সেবা দেয়, তাই না মায়েরা? তাই নৃত্য যদি কখনো ইচ্ছা হয় করতে, হরি নামে, রাধা নামে, কৃষ্ণ নামে নৃত্য করবে। তোমাদের এদিকে জানি না মায়েরা ওই ডিজে বক্স চালিয়ে নাচে কিনা, মা দুর্গা বিসর্জনের সময় হয় এদিকে? ওরে বাবা, তাহলে এখানেও হয়?
ওগুলো বন্ধ করতে হবে। আমরা নারী জাতি, আমরা মায়ের জাত। আমরা যদি ওই বাজারে ঘাটে যেখানে সেখানে ওই বক্স চালিয়ে গাঁ ঝাঁকিয়ে নাচি, এটা বৈষ্ণব সমাজে ভালো লাগে না। সব আসলে আমি একটাই কথা বলবো, যখন নৃত্যের বাসনা হবে, নৃত্যের মতো নৃত্যটা সেবা। যেমন বৃন্দাবনে গোপীরা করতেন, ব্রজবাসীরা করতেন, নৃত্যের দ্বারা গোবিন্দকে সেবা দিতেন, রাধারানীকে সেবা দিতেন। দেখবে বৃন্দাবনের মায়ের এত বড় বড় ঘুমটা দিয়ে নৃত্য করছেন, একটু উলুধ্বনি। छैल छबीली कृष्ण प्रिया मेरी, छैल छबीली कृष्ण प्रिया मेरी, याद सताते हैं कुहू कुहू बोली कोयलिया मंतर पाते हैं। छैल छबीली कृष्ण प्रिया मेरी, याद सताते हैं कुहू कुहू बोली कोयलिया मंतर पाते हैं। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरी, दर्शन करके आओ। ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, श्याम আচ্ছা, श्याम गाओ। আমি একা গাইবো কেন? সবাই গাক, সবার রাধারানীর কৃপা পাক, তাই না? মায়েরা করে তাল দেবে আর বদনে একটা নাম বলবে। কি বলবে? রাধে রাধে, এই কথা তালে তালে বলবে। আমি অনেক জায়গার নাম করব, তোমরা শুধু একটা নাম বলো। করতালটা দাও। কর্ম করো মা, এটাই আমাদের শ্রেষ্ঠ কর্ম। একটু জোরে। হ্যাঁ, আগে আমি বলি, বলো রাধে 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 রাধে, জোরে রাধে রাধে राधे राधे। वृंदावन में, वृंदावन में वाह, निधुवन में, निधुवन में, শালবন में। এত জোর হচ্ছে, আরো জোর হবে। তোমরা একটু ছোট বাজাও, তোমাদের আওয়াজ কমছে কেন? वृंदावन में, निधुवन में वाह, शालबन में, तालवन में, कृषि घाट में, वंश बाट में वाह, ललिता कुंज में, राधे राधे, विशाख कुंज में, राधे राधे, ताटगली में, राधे राधे, मानगली में, राधे राधे, गली गली में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, भक्त बिहारी, राधे राधे, जमुना पुलिन में, राधे राधे, प्यारी प्यारी राधे राधे, बरसना गाँव में, राधे राधे, गोकुल गाँव में। राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, बाहु दूले, राधे राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 श्याम राधा रानी की जय हो।
বলি রাধা রানী কি জয় বাক্য বিহারী লাল কি জয় বলি বৃন্দাবন ধাম কি জয় জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে। ও মায়েরা সত্যি কথা বলো তো আমরা কোথায় আছি? হ্যাঁ, খুব সুন্দর, কত সৌভাগ্য আমাদের, আমাদের কত পরম পাওয়া এটা, তাই না বাবা? এত সুন্দর বৃন্দাবন ধাম রাধা নামে মেতেছে। এটাই হোক, এই প্রচারটাই হোক। দিনকালের অবস্থা খুব ভালো নয়, কি বলবো বাবা, কীর্তন আসরে দাঁড়িয়ে আমাদের ধর্মটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে মা। যাই হোক, এভাবেই সবাই নামে মেতে উঠুক, কৃষ্ণ নামে, হরি নামে, রাধা নামে। এখন আবার যা দিনকাল পড়েছে, ভগবানের নামে জয় দিয়ে দিলে বলে পার্টি হচ্ছে, হচ্ছে মায়েরা। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো মায়ের মতো, তাই এখানে বলে ফেললাম। রামের নামে জয় দিলে বলবে পার্টিবাজি কথা। ওরে বাপরে, কোথায় আমাদের কি হচ্ছে দিনকাল। সব ভুলে যাবে মায়েরা, কখনো ভগবানের নাম ভুলবে না, সব ভুলে যাবে। নিজের বলতে যা আছে তুমি সব ভুলে যাবে, কিন্তু গোবিন্দের নাম, রাম নাম, কৃষ্ণ নাম, হরি নাম কখনো ভুলবে না। এই নামটাই তো সঙ্গের সম্বল বাবা। হ্যাঁ, যে যাই বলুক, ওরা তো অবোধ, ওদের জ্ঞান নাই, ওদের বোধ শক্তি নাই। তারা বলে প্রভুর নাম উচ্চারণ করলে নাকি পাটি কথা হয়ে যায়। তারা জানে না ওই নাম ছাড়াই জীব উদ্ধার হতে পারবে না, তাই না মা? খুব সুন্দর মধুময় মধুর বৃন্দাবন ধাম, আস্বাদন করব ভক্ত ভগবানের লীলা, কৃষ্ণ সুদামা। সবাই একটু মন দিয়ে শুনবে মায়েরা, চিত্ত নিবেশ করে শুনবে। আর একটুখানি সময় থাকবো, অনেকটা রাত হয়ে যাচ্ছে, তোমরা উঠবে না কেমন? আমি ভক্ত ভগবানের মিলন করব, তারপরে উঠবে। জয় রাধে। লীলা কখনো অসম্পূর্ণ রেখে উঠে যেতে নাই, ভগবান তো ব্যথা পাবে না। কেননা ভগবানের লীলা, ভগবান তার লীলা যদি আমরাই না শুনি, শুনবে কারা? শোনারও তো মানুষের দরকার। রাধে রাধে। মধুময় বৃন্দাবন আমরা পৌঁছে যাই। বৃন্দাবনে যেমন ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরামকে সঙ্গে করে বিদ্যা শিক্ষা লাভ করবেন বলে পিতামাতার চরণে আশ্রয় নিয়ে, মা বাবার চরণ ধুলা মাথায় নিয়ে ভগবান চলে গেছেন অবন্তী নগরে শ্রী গুরু পাঠে। এ কথাগুলো মন দিয়ে শুনে নাও, মনে রাখবে ভগবান শ্রীকৃষ্ণের বিদ্যা শিক্ষা গুরু কে ছিলেন। যদি বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ কার কাছে বিদ্যা শিক্ষা অর্জন করেছিলেন, তার গুরুর নাম কি? বিদ্যা শিক্ষা গুরুর কথা বলছি, জানো কেউ মা? বাবা এত কথা কেন? ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম তারা বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন গুরুদেব সন্দীপনী মুনির কাছে। মনে পড়েছে? হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। তাহলে ভগবান চলে এসেছেন অবন্তী নগরী, শ্রী গুরুর চরণে বিদ্যা শিক্ষা অর্জন করছে। এবার ভক্তের কাছে যাই, ভগবান এখন কোথায় মা? অবন্তী নগরে সন্দীপনী মুনির আশ্রমে তিনি বিদ্যা শিক্ষায় রত আছেন। ভগবান এবার ভক্ত, ভক্ত হলেন সুদামা। সুদামা কোথায়? কাশীধামের সন্নিকটে। যারা কাশীধামে গেছে, বাবা বিশ্বনাথের কাছে গেছো মায়েরা? গেছো কাশীধাম, বেনারস? বাহ, খুব ভালো। ওই কাশীধামের সন্নিকটে একটা গ্রাম ছিল, গ্রামটির নাম হলো বিধর্মী নগর। আর ওই বিধর্মী নগরীর ছোট্ট সুদামা, আমার মা 11 টাকা দান করেছেন গোবিন্দ সেবায়। এই দান যেন, এই অর্থ যেন পরমার্থ হয়ে গোবিন্দের সেবায় লেগে যায়। ছোট্ট সুদামা ব্রাহ্মণ সন্তান, ছোটবেলায় পিতাকে হারিয়েছেন, মা ছাড়া সুদামার কেউ ছিল না জগতে। তাই আজ সুদামা লক্ষ্য করে দেখলে দেখবে মা, যারা ব্রাহ্মণ হয়, এখন তো রীতিনীতি পাল্টে গেছে অনেক, আমি এখনকার মেয়ে হয়ে বলছি, যারা প্রকৃত ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ বংশে জন্ম নিলেই তো আর ব্রাহ্মণ হওয়া যাবে না। যেমন মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ বলে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। বিপ্র বিপ্র নহে,
ব্রাহ্মণ কখনো ব্রাহ্মণ হতে পারবে না যদি না তার বদনে কৃষ্ণ নাম উচ্চারণ হয়। আপনারা বিচার বিবেচনা করে পুজো টুজো নেবেন বাড়িতে, যখন যেমন লক্ষ্মী পূজা, কালী পূজা, যে পূজাই হোক না কেন, উপযুক্ত ব্রাহ্মণ আনবেন। সেই ব্রাহ্মণের মুখে যদি কৃষ্ণ নাম উচ্চারণ না হয়, বেদ অধ্যয়ন তার বৃথা। গোবিন্দের নাম, কৃষ্ণ নাম উচ্চারণ না হলে কখনো সে ব্রাহ্মণ হতে পারে না, যতই ব্রাহ্মণ বংশে জন্ম নিক না কেন। ব্রাহ্মণদের একটা নিয়ম আছে, তারা নারায়ণ শিলার পূজা না দিয়ে, নারায়ণ শিলার সেবা না দিয়ে কখনো তারা ঘর থেকে বাহির হয় না। আগেকার দিনে ছিল, এই প্রথাগুলো ছিল বাবা। এখন তো অন্যরকম হয়ে গেছে। এখানে কোনো ব্রাহ্মণ ট্রাহ্মণ আছে নাকি? থাকলে বাকি আমি তো ভালো কথাই বলছি। আগেকার দিনের মতো এখন তো মেলালে হবে না। আগেকার ব্রাহ্মণের মুখ থেকে আগুন জ্বলতো, তাই না? এখন জ্বলে? হ্যাঁ, ব্রহ্মা মুখ দিয়ে আগুন বের করেছিল, জানেন তো কথাগুলো। আর এখন ওই যে ব্রাহ্মণ বড় বড়, এত বড় বড় ফর্দ হবে। জয় রাধেশ্বর। হ্যাঁ, আগে কত দক্ষিণাই তো মায়েরা ভালো বুঝেছে। সকল ব্রাহ্মণদের চরণে একটাই নিবেদন, আপনারা যে দেবতার চরণে প্রণাম জানান না কেন, যে পূজাই হোক না কেন, সর্বশেষে এই কৃষ্ণ নাম হরি নাম দিয়ে তাকে সন্তুষ্ট করতে হয়। তাই গৌর হরি বল। তিনবার হরি নাম গাইতে হয় মা। আমরা শিখেছি, যতটুকু শুনেছি, আমরা শাস্ত্রে যতটুকু পেয়েছি, যে যে দেবতার পূজাই হোক না কেন, সূর্য পুজো টুজো যখন হয় না, সকল পূজার শেষে হরি নাম বলতে হয়, তিনবার বলতে হয়, একবার নয়। হয়তো কিছুই প্রেম পারাব, কি দিয়ে পুছিব বল, কি আছে আমার প্রভু গো দয়াময় কৃপা নাই তো কিছুই প্রেম পারাবা কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, আর কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, প্রিয় মন তুলসিয়া ভক্তি চন্দ তুলসিয়া ভক্তি চন্দন, মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারি করি গো শরণ। তাই গৌর হরি হরি তোমারি দেবানিশি তোমারে করি গো শরণ, দেবানিশি
রাধেশ্যাম, আমার মামা 100 টাকা দান করেছেন, আমার মামার চাইতে অনেক উনি, যাই হোক বেশি বলাটা, বেশি প্রকাশ করাটা একটু অহংকারের হয়ে যায়। আশীর্বাদ করবেন, উনি এমনি তো বড় কৃষ্ণ ভক্ত, খুব ভালো লাগে। সঙ্গ যদি করতে হয় মা, ভক্তের সঙ্গ করবে। জগতে এমন কিছু মানুষ আছে যাদের বদন দর্শন করলে দিনটাই খারাপ যায় সকালবেলায়, দেখবে। আর এমন কিছু মানুষ আছে জগতে প্রভাতকালে যাদের বদন দর্শন করলে সারা দিনটা সাধু সঙ্গে কেটে যায়। হরি বল, হরি বল। নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ মানে তুমি চেও না। হরি বল, হরি বল। কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কি বা আসে যায়, পিছে দাগা তুমি পেও না, তার কাছে তুমি যেও না। সকাল সকাল এই ভজনের পথে যদি কেউ আসে, কত মানুষ টিটকিরি করে জানো মায়েরা। আমরা এই ছোটবেলা থেকে পথে এসেছি তো কত মানুষের তুচ্ছ লাঞ্ছনা শুনেছি। এই বয়সে আবার তিলক পড়েছি, মালা পড়েছি, ভক্ত হয়েছি, সাধু হয়েছি। আহা, মনে রেখো মা, সাধন ভজনের উপযুক্ত সময়টাই হলো শিশুকাল। সাধন ভজন যদি করতে হয় সকাল সকাল করো। যারা ভজন সাধন করে, যারা প্রকৃত ভক্ত, তারা জানে দুধ থেকে যদি মাখন তুলতে হয় সেটা সকাল সকাল তুলতে হবে। বেলা বেড়ে গেলে আর মাখন হবে না। ভজনটাই তো সকাল সকাল হয় বাবা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ছোট্ট সুদামা দেখছেন মা নারায়ণ শিলার সেবা দিয়ে নয়নের জলে কাঁদছেন, প্রভু যেদিন তোমায় সেবা দেওয়ার মতো কিচ্ছু থাকবে না আমার কাছে, সেদিন নয়নের জল দিয়ে তোমার সেবা করে নেব। সুদামা বলে উঠলো, মা, ছোট্ট সুদামা দেখবে মা, মা যেমন হবে সন্তান ঠিক তেমনই হবে, তাই না? আগে মাকে ভালো হতে হবে। মাটি যদি ভালো না হয় ফসল ভালো হবে কি করে? শুধু দামি দামি সার, ভালো জল, রোদ টোদ পড়লেই তো আর ভালো ফসল হবে না। সবার আগে মাটিটা খাঁটি দরকার। হ্যাঁ, তা মাটি মাটি আমরা মা যদি ভালো হই, জমিটা যদি ভালো হয়, সঠিক সময় চাষটাও যদি ঠিক হয়, তাহলে উপযুক্ত ফসল নিশ্চয়ই ভালো হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এগুলো সাধন ভজনের কথা মা। এগুলো শুনতে গেলে, উপযুক্ত বুঝতে গেলে গুরুদেবের আশ্রয় হতে হয়, বুঝেছো? সৎ গুরুচরণ আশ্রয় করতে হয়। সুদামা বলে উঠলো, মাগো আমরা কাঙাল, তাতে কি, তোমার এত দুঃখ কিসের? আমি তো তোমার সুদামা, আমি দেখেছি নারায়ণের সেবা দেওয়ার জন্য তুমি কত কত দাঁড়ে ভিক্ষা করো। যেদিন তোমার আর শক্তি থাকবে না, আমি তোমার সন্তান হয়ে তোমার পা দুটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, সেদিন সুদামা ভিক্ষার ঝুলি নিয়ে সবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমার নারায়ণের সেবা দেব। হরি বল, হরি বল। কথাটা কোথায় আঘাত করে দেখেছো মা? মা সুদামার মুখটি চেপে ধরেছে, চুপ কর বাবা। তুই কি জানিস ভগবানের সেবা দিতে গেলে দীক্ষার প্রয়োজন, গুরু কৃপার প্রয়োজন। গুরু কৃপা ছাড়া এই দেহ দিয়ে কখনো গোবিন্দ সেবা, নারায়ণ সেবা দেওয়া যায় না, তাই না মায়েরা? সবাই দীক্ষা নিয়েছো কেন? হয়ে গেছে। শাস্ত্রে একটা কথা আছে, অদীক্ষিত ব্যক্তির হাতের জল মূত্র সমতুল্য হয়, তাই না? যে দীক্ষা মন্ত্র গ্রহণ না করে এক গ্লাস জল বৈষ্ণব সেবায় বলুন, ভক্ত সেবায় বলুন বা গোবিন্দ সেবায় বলুন, ওটা জল হবে না। তৎক্ষণাৎ সেটা হবে মূত্র সমতুল্য। আর দেহ হবে সেবার অযোগ্য দেহ। হাজার মাথা ঢুকে মরে গেলেও এই দেহ গোবিন্দ সেবায় লাগবে না। হরি বল, হরি বল। সঞ্জিত বিশ্বাস, একজন কৃষ্ণ ভক্ত সঞ্জিত বিশ্বাস 100 টাকা দান করেছেন।
আচ্ছা, আর এখানকার কীর্তন কমিটির সেক্রেটারি নিমাই নিমাই দাদা 100 টাকা দান করেছেন। মনে রাখবে মা, ভগবান সেবায় সবাই দান করতে চায় না, ইচ্ছা অনেকের হয়, অনেকে ধন আছে তা মন নাই, মন আছে তা ধন নাই। যাই হোক, তোমরাও দেবে, আমি জানি অনেকের মন চাইছে একটু দিই, তাই না? তবে এখন আর উঠতে হবে না, একেবারে ভক্ত ভগবানের মিলনে শেষে গিয়ে সবাই যে যেমন পারবে দান করবে, আর সবাই আশীর্বাদ করবে যারা গোবিন্দ সেবায় দান করছি, এই দান যেন আমার গোবিন্দের সেবায় লাগেনি, তাই গৌর হরি বল, হরি বল। সুদামা বলে উঠলো, মা তুমি যখন গুরু কৃপার কথা বললে, আমার একটা কথা মনে পড়ে গেছে মা। আমি বহুদিন ধরে ভাবছি তোমায় বলবো, কিন্তু বলতে পারি না। কি বলবি সুদামা? মা গো, আমার না বড় আশা, আমার বড় বাসনা, আমি একটু বিদ্যা শিক্ষা অর্জন করতে চাই। আমি শুনেছি ওই অবন্তী নগরে, সেখানে গুরুদেব সন্দীপনী মুনি সকলকে বিদ্যা শিক্ষা দান করছে। বলো মা, তুমি আমায় আমায় সাজিয়ে দাও, আমি যাই সেই গুরু চরণে, আমি গুরু কৃপা লাভ করে একদিন তোমার উপযুক্ত সন্তান হয়ে যাব। মা মনে মনে চিন্তা করলেন, এটাই তো সত্য, সন্তানকে তো গুরুচরণে পৌঁছে দেওয়াই সঠিক মায়ের কর্তব্য, প্রধান কর্তব্য। তাহলে সুদামা, তুই যখন যেতে চাইছিস, আমি তোকে বিদায় দেব, আমি তোকে যেতে দেব, কিন্তু সুদামা, তুই ছাড়া তো আমার আর কেহ নাই। এই অভাগিনী মায়া যখন তোকে বিদায় দেবে, তুই যখন গুরু পাঠে যাবি, গুরু গৃহে যাবি, সব আনন্দ পেলে মাকে আবার ভুলে যাবি না তো সুদামা? জগতে অনেক সন্তান তো আছে মা, কত কষ্ট করে মা বাবা ছেলে মেয়েদের বড় করে, ভালো জায়গায় পৌঁছে গেলে বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাই এখানেও একটা শিক্ষার কথা, জীব শিক্ষার কথা, যে সুদামা, তুই যখন গুরু গৃহে যাবি, গুরু পাঠে যাবি, সেখানে সব আনন্দ সব সুখ পেয়ে গেলে এই অভাগিনী মায়ের কথা ভুলে যাবি না তো? সুদামা বললে, না মা, তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, সব ভুলে যাব, কখনো তোমায় আমি ভুলবো না। তাই মায়ের আর্তনাদটা দেখো, ও সুদামা, ও সুদামা, এই অভাগিনী মাকে ভুলিস না রে, এই অভাগিনী মাকে ভুলিস না। ও সুদামা, ও সুদামা, এই অভাগিনী মাকে ভুলিস না, না রে, এই অভাগিনী মাকে ভুলিস না, না রে অভাগিনী মাকে ভুলিস না। জনম দুঃখিনী মাঝে তুই ছাড়া আন জানে না মা, এই অভাগিনী মাকে ভুলিস না, না রে। একটু হরি ধ্বনি নিতাই গৌর হরি মা। মাকে ভুলিস না, ও সুদামা, ও সুদামা, অভাগিনী মাকে ভুলিস না, না গো অভাগিনী মাকে ভুলিস না। এই কথাগুলো অনুভব করতে হবে, তোমরা তো মা,
মা বলা পাখি আমার তুই নয়নের মনে ফিরে আসিস মায়ের কোলে দেখে দেখে কাঁদে জননী মা বলা পাখি আমার তুই নয়নের মনে ফিরে আসিস মায়ের কোলে কাঁদে জননী আবার যদি তুই আসিস ফিরে তুই ছাড়া আর জানে না মা অভাগিনী মাকে ভুলিস না তাগো অভাগিনী মাকে ভুলিস না ও সুদামা তাই গৌর হরিবল হরিবল ও সুদাম অভাগিনী মাকে ভুলিস না ও না গো অভাগিনী মাকে ভুলিস না বেশ প্রতিজ্ঞা করলেন মা সব ভুলে যাব তোমায় ভুলবো না তাই মা কি করলেন আরে বিলম্ব না করে আদর করে সযতনে সুদামাকে সাজিয়ে দিচ্ছেন সাজানোটা কেমন মন দিয়ে শুনবেন মায়েরা সন্তানকে যদি প্রকৃত সাজে সাজতে হয় সাজাতে হয় মা যেমন সুদামার মা যেমন সাজাচ্ছেন কিভাবে ওগো সাজাইছে মা কোলেতে করিয়া আজি কত না যতন করি মায়া সাজাইছেন মা কুলেতে করিয়া কত না যতন করি কিভাবে সাজাচ্ছেন ললাটে দিল আজি বয়ানে চুম্বন দেখো ললাটে তিলক আবার বয়ানে চুম্বন আজি ললাটে তিলক দেখো বয়ানে চুম্বন আবার কাজর রচনা করি মা কাজর রচনা করি ললাটে তিলক বয়ানে চুম্বন কাজল রচনা করি কাজল রচনা করি আজ সাজাইছে কত যতন করি মা সাজাইছে কত দেখো যতন করি
গুরু চরণে সুদামা যাবে বলি, মায়া মার সাজাইছেন কত কত যতন করি। গুরু চরণে সুদামা যাবে বলে আজ বদন ভরে বল হরি হরি বল। সাজাইছে দেখো যতন তোমরা করি। সবে মিলে বলো হরি। সাজাইছে দেখো যতন আজ করি। গুরু কৃপা হবে বলি, সাজাইছে যতন আজ করি। গুরু কৃপা হবে বলি। দেখো সাজাইছে কত যতন আজ করি। গুরু কৃপা হবে বলি, সাজাইছে দেখো যতন আজ করি। গুরু কৃপা হবে বলি। সাজাইছে কত যতন করি। সাজাইছে মা কত যতন করি। আজ কাজর রচনা করি, কাজল রচনা করি। আজ বয়ানে চুম্বন ললাতে তিলক কাজর রচনা করি। মায়ারে চম্পন ললাটে তিলক কাজল রচনা করি। সুন্দর করে মা আমার সুসজ্জিত করে দিলেন, ভক্ত রূপে সাজিয়ে দিলেন। ললাটে তিলক, নয়নে কাজল, আর বদনে চুম্বন। আহাহা। তাই কি করলেন? সুদামা বিলম্ব না করে মায়ের চরণ ধুলিটি মাথায় নিলেন। ও মায়েরা, সন্তান যখন শুভ কর্মে যাবে, পিতামাতার আশীর্বাদ যদি সন্তানের মাথায় থাকে, সেই সন্তান জয়ী হবেই হবে। কিন্তু আদিগুরু পিতামাতা, স্থূলের গুরু পিতামাতা, সেই গুরুর আশীর্বাদ যদি সন্তানের মস্তকে না থাকে, সে কোনোদিন জয়ী হতে পারবে না। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সবাই জানো তো মায়েরা, দুপক্ষ, তাই না? একদিকে পাণ্ডব পক্ষ আর একদিকে কুরু পক্ষ। একদিকে ছিল গান্ধারীর 100টা পুত্র, আর একদিকে ছিল কুন্তির 5টি পুত্র। হরি বল, হরি বল। তাই না? জয় হয়েছিল কাদের? পঞ্চ পাণ্ডবের। কেন? কেন বাধা বিপদ আসবে না গো। মধুসূদন বলি একেবারে ডাকিস, বাধা বিপদে আসবে না রে। মধুসূদন বলে একবার ডাকবি। বলে গোবিন্দ কৃপা করো বলে, হরি কোন বল, হরি বাধা বল। বিপদ আসবে না গোবিন্দ গো। কৃপা করো বলে। মধুসূদন বলে একবার ডাকবি। বলবি কথা হরি রক্ষা করো। বাধা বিপদ থাকিবে না গো। বলে কোথা আছো হরি রক্ষা করো। মধুসূদন বলে একবার ডাকবি। কোথা আছো হরি রক্ষা করো। মধুসূদন বলে একবার ডাকবি। মধুসূদন বলে একবার ডাক। শ্রী মধুসূদন করিবে শরণ, শ্রী মধুসূদন করিবি শরণ। আসিবে না কোনো বাধা। শ্রী মধুসূদন করিবে শরণ, আসিবে না কোনো বাধা। শ্রী মধুসূদন করিবি শরণ। আসিবে না কোনো বাধা। সুদামা বললে, ও মা, বিপদে পড়লে তারপর মধুসূদনের নাম করব? বিপদ হবে তারপর নাম কেন? বিপদ যাতে না আসে, আগে থেকে নাম করা ভালো না? আহা। মা বললে, সুদামা, আমি তোর মা, তুই আমার সন্তান, কিন্তু তোর থেকেও আমি শিক্ষা নিলাম। বিপদে পড়লে তারপর মধুসূদনের নাম আসবে? যাতে বিপদ না হয়, আগে থেকে ভগবানের নাম গাইতে হবে। তাহলে শিক্ষা কিন্তু মা সন্তানের থেকেও নিতে পারে, পারে না? প্রহ্লাদের কথা জানো তোমরা? কয়াধুর পুত্র প্রহ্লাদ, হিরণ্যকশ্যপের পুত্র। দেখবে মা, কতটুকু একটা পঞ্চম বৎসরীয় বালক, ওইটুখানি বালকের থেকে কত কত গুণীজন, কত কত গুরুজন মানুষ, তারা কিন্তু অনেক শিক্ষা অর্জন করেছে। শিক্ষা যার তার কাছ থেকে নেওয়া যাবে। লালা বাবু 3 জনের থেকে শিক্ষা পেয়েছিলেন। একজন ভিখারি, আর একজন হলো ঘরের কাজের মেয়ে,
আর একজন হলো ছোট্ট একটা মেয়ে রজক কন্যা। তাহলে জমিদার হয়ে ভিখারি